আশাবাদী ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে 17 বছরের আন্দোলনের প্রেক্ষাপটে আমি তারেক দেশের সুর মিলিয়ে আমি নমিনেশন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে দোয়ায় আমি নমিনেশন তুলব। যদি দল ভালো মনে করেন, আমার দলের নেতাকর্মীরা যদি ভালো মনে করেন, আমার শহীদ জিয়া আদর্শ যদি আমার মধ্যে থাকে এবং দেশনেত্রী বেগম খালেদা যদি ভালো মনে করেন এবং আমাদের তারুণের অহংকার তারেক জিয়া যদি আমাকে ভালো মনে করেন, আমার নমিনেশন দিবেন। ফুলবাড়ী থানার সাংবাদিক ভাই এবং আমার পৌর বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করেছি এই জন্য আমাদের দল তারেক রহমান 31 দফা একটা বাস্তবায়ন করার জন্য আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে। আমরা সামনে কিভাবে দল গোছাবো, কিভাবে দল তৈরি করব, কিভাবে জাতীয় নির্বাচন করব, সেই ব্যাপারে আমাদের দেশ নায়ক তারেক রহমান একটা দিক নির্দেশ উপলক্ষে ফুলবাড়ির রাজনীতি, ফুলবাড়ির আমাদের নেতাদের কার্যক্রম চলাফেরা আমরা চাই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ এবং তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন নিয়ে আমরা যেন চলাফেরা করতে পারি এবং রাজনীতি করতে পারি। সেই প্রেক্ষাপটে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে কিছু কাদা ছোড়াছড়ি হচ্ছে দল পদ পদবি নিয়ে। যারা অতীতে আমাদের দলের সঙ্গে কোনো সংযুক্তি ছিল না, দলের সঙ্গে কোনো কার্যক্রম ছিল না, দলের কোনো রাজনীতি বা মিছিল মিটিংয়ে ছিলেন না, আমরা দীর্ঘদিন ধরে আমরা তৃণমূল পর্যায়ে পৌর বিএনপি একত্রভাবে 17 বছর রাজপথে আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। সেই পর্যায়ে আমাদের বহু নেতা কর্মী যে জুলুম অত্যাচার সহ্য করেছেন। আজকে আমরা হাই ব্রিগেডের কিছু নেতার কার্যক্রমে আমরা অতিষ্ঠ এবং আমরা খুব দুঃখজনক। আমরা দল করি, দলের স্বার্থে অনেক কিছু আমরা ত্যাগ করেছি। আজকে যারা হাই ব্রিগেড নেতারা ছিল তাদেরকে আমরা সেই সময় মোবাইলে খোঁজ দিয়েছি, মোবাইল ফোন পেয়েছি, তারা বাসায় ঘুমিয়েছিল, আমরা বাসায় যে তাদের পাইনি। তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ঢাকা বা ইন্ডিয়ার চিকিৎসার জন্য গিয়েছিলেন। আজকে আমরা কিছু লোক আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, দলেরকে ছোট করার জন্য, নেতাদেরকে ছোট করার জন্য কিছু কুচক্রীয় ওই সেই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকেরা মিথ্যা অপচার করতেছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে ফুলবাড়িতে রাজনীতি করেছি, আর আপনাদের সাথে ঘোরা চলাফেরা করেছি, রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আপনারা জানবেন কে ভালো, কে চাঁদাবাজি, কে মাস্তান, কে গুন্ডা, আপনারা ভালো জানবেন। আমরা ইতিপূর্বে একটা খবর পেয়েছি যে আমার জ্বালাতে নাকি ফুলবাড়িতে কাঁচা বাজারে কেউ ঢুকতে পারে না। তাই আমি সেই সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা যদি আমার ভুল ত্রুটি ধরে সামনের দিকে যদি আপনারা তুলে ধরেন, আমিও সংযুক্ত হব, আমার ফুলবাড়িতে চাঁদাবাজি মাস্তানেরও ভয় পাবে। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের সামনে যে দিন, সামনে যে আমরা বিএনপি করতে চাই, আমরা সুসংগতভাবে করতে চাই, দলের সাথে দলের যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা দল করতে চাই। তাই আমরা আপনাদের মাধ্যমে সেই ভাইদেরকে বলতে চাই, আমরা ফুলবাড়িতে জানা মতে আমার 30টা সাংবাদিক আছে এবং পার্শ্ববর্তী থানা পার্বতীতে 30টা সাংবাদিক আছে, বিরামপুর আছে, জেলায় আছে। আজকে এই সাংবাদিকরা কিছু না জেনে বাইরে মানে ঢাকায় যে কিছু লোক আমাদের সম্পর্কে, আমাদের রাজ্যের বিএনপির সম্পর্কে ভুল তথ্য দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করার জন্য সাংবাদিক সম্মেলন বা অনলাইনে দিচ্ছে। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি যদি দোষ করি আপনারা অবশ্যই আপনাদের কাগজে আপনাদের কথাই তুলে রাখবেন। আমার দলের লোক যদি কেউ চাঁদাবাজি করে, কেউ মাস্তানি করে, কেউ গুন্ডামি করে, অবশ্যই আপনারা তুলে ধরবেন। এটা তুলে ধরলে আমার দলের লোক বা আমরা সঠিক পথে চলবো। তাই আগামী দিন যে নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচন, আমার দেশের খালেদা জিয়া, আমাদের বিএনপি বড় বড় নেতারা এবং আমাদের বর্তমান দলের যে নায়ক, আমাদের দেশ নায়ক, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে রাজপথে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, যারা রাজপথে জেল জুলুম করেছেন তাদেরকে আমরা সামনের দিনে বড় বড় পদে
এবং সংসদ সদস্যের পদপ্রার্থী করব। সেই সুবাদে আমি আপনাদের মধ্যে মেসেজ দিতে চাই, আমাদের ফুলবাড়ি থানাতে অনেক প্রার্থী হবে, হয়তোবা আরো প্রার্থী নমিনেশন নেবে। আমিও আশাবাদী ফুলবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে 17 বছরের আন্দোলনের প্রেক্ষাপটে আমি তারেক দেশের সুর মিলিয়ে আমি নমিনেশন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে, আপনাদের সবার মাধ্যমে দোয়ায় আমি নমিনেশন তুলব। যদি দল ভালো মনে করেন, আমার দলের নেতাকর্মীরা যদি ভালো মনে করেন, আমার শহীদ জিয়া আদর্শ যদি আমার মধ্যে থাকে এবং দেশনেত্রী বেগম খালেদা যদি ভালো মনে করেন এবং আমাদের তারুণের অহংকার তারেক জিয়া যদি আমাকে ভালো মনে করেন, আমার নমিনেশন দিবেন। আর যদি আমাকে নমিনেশনে যদি কাকু নমিনেশন দেয়, আমি আমার সর্বদল নিয়ে পৌরসভার সর্ব নেতা কর্মী নিয়ে আমি আগামী দিনে যে নমিনেশন ধানের শীর্ষ প্রার্থী হবে তার বিষয়ে আমরা নির্বাচন করব এবং বিপুল ভোটে আমরা ভোট দিয়ে ধানের শীর্ষ প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে আমরা পাঠিয়ে দিব এবং বিএনপিকে শক্তিশালী করব, বিএনপির হাতকে শক্তিশালী করব, তারেক রহমানকে আমরা তার হাতকে শক্তিশালী করব। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।